যাক বাবা, অবশেষে মা বাবাকে রাজি করানো গিয়েছে। কি ঝামেলাটাই না করেছে এখানে আসা নিয়ে। আমি বুঝি না নিজেদের পৈতৃক ভিটায় যেতে অনুমতি নেওয়ার কি দরকার। আমাদের যখন ইচ্ছে তখন যাব। তা বুঝলাম, কিন্তু মা আমাদের পুরনো বাড়িতে কিসের অভিশাপের কথা বলছে? কেন মা এত ভয় পাচ্ছে? জমিদার বাড়িতে কি আগের কোনো রহস্য লুকিয়ে আছে? আরে দূর দিদি, এখনকার যুগে এসেও তুমি এসব বিশ্বাস করো? আরে এসো এসো জুই, কুহেলি, তোমাদের জন্যই তো অপেক্ষা করছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমাদের আসতে কোনো অসুবিধা হয়নি। তা তুমি কেমন আছো হরি কাকা? অনেকদিন পর তোমাকে দেখলাম। এই তো মা, আছি কোনো রকমে। তা ছোট সাহেব আর ম্যাডাম আসেনি? তাদের তো আসার কথা ছিল। না, ওনারা আসতে পারেনি। বাবার অফিসের কিছু জরুরি কাজ ছিল। কাজ শেষ হলে ভাইকে নিয়ে চলে আসবে। তা আমাদের কি বাহিরেই দাঁড় করিয়ে রাখবে কাকা? অনেক দূর থেকে এসেছি, খুবই দুর্বল লাগছে। একটু বিশ্রাম নিলে ভালো লাগতো। আরে হ্যাঁ হ্যাঁ, চলো, আমি তোমাদের জন্য সব গুছিয়ে রেখেছি। বলছি কি, জুই, কুহেলি, মা অনেকদিন পরে তোমার এই গ্রামে এসেছো, একটু সাবধানে থেকো। আমার তো তোমাদের নিয়ে ভয় করছে। কি নিয়ে ভয় পাচ্ছ হরি কাকা? আরে পুরনো জমিদার বাড়ির জোড়া দিঘিতে ইদানিং জোড়া লাশ পাওয়া যাচ্ছে। শুনেছি পুরনো সেই অভিশাপ আবার ফিরে এসেছে। আরে দূর, এতদিন পর গ্রামে এসেছি, ঘুরবো ফিরবো আর মজা করব। এসব বিশ্বাস করে কোনো লাভ আছে নাকি? শুনো জুই, বিজ্ঞানের বাহিরেও আলাদা জগৎ আছে, যা মেনে নেওয়াই ভালো। বাহিরে তো অনেক বৃষ্টি হচ্ছে, বনুও তো এখানে ঘুরছে। তাহলে এত রাতে বাহিরে নুপুর পায়ে দিয়ে কে হাঁটছে? কিন্তু হরি কাকা তো বলেছে আমরা ছাড়া আর কেউ নেই এই বাড়িতে। আমিও শুনতে পাচ্ছি দিদি, মনে হচ্ছে বাহিরে কেউ নুপুর পায়ে দিয়ে হাঁটছে। চলো গিয়ে দেখে আসি। তুমি কখন উঠলে? আমি তো ভাবছি তুমি ঘুমোচ্ছ। আচ্ছা চলো গিয়ে দেখে আসি এত রাতে কে বাহিরে হাঁটছে। এ কি বনু, এখানে তো কাউকেই দেখছি না। এতক্ষণ তাহলে কিসের আওয়াজ শুনছিলাম? আমার মনে হয় আমি একটু বেশি চিন্তা করছি। দিদি, পিছনে দেখো, এটা কি? ডাকছে আমায়, ডাকছে ধীরে, এই মহিলাকে? ও তো এই পুরনো জমিদার বাড়ির দিকেই যাচ্ছে। ও এখান থেকে কিভাবে এত তাড়াতাড়ি ওখানে চলে গেল? বনু, আমার মনে হচ্ছে ও মানুষ নয়, অন্য কিছু। তবে কি হরি কাকা যা বলেছে সব সঠিক? যদি সত্যিই হয়ে থাকে তাহলে কি হবে? এই মহিলাকে দেখে মনে হচ্ছে খুবই সাংঘাতিক। যাক বাবা, জোর বাবা, বেঁচে গেছি। মনে আছে বনু, মা কি বলেছিল? ওর সামনে নাকি একবার যে পড়ে সে আর বেঁচে ফিরতে পারে না। এখন কি হবে দিদি? আমার তো খুব ভয় লাগছে দিদি। যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়াই ভালো। দিদি, ও কি আমাদের মেরে ফেলবে? দিদি, দিদি দরজাটা খোল। দিদি, ওই ডাইনিটা তোর কাছে বসে আছে। আমি বাহিরে আছি দিদি, তাড়াতাড়ি বাঁচা আমাকে। বনু, তুই যদি এখানে বসে থাকিস তাহলে তাহলে বাহিরে কে? এটা তো হুবহু তোর কণ্ঠ। ও
মিথ্যে কথা বলছে। আমি তো এখানেই বসে আছি। আমি তোমার বোন দিদি, আমি জুই। ওর কথা একদম বিশ্বাস করবে না। ও তোমাকে মায়ায় ফেলতে চাইছে। এ কি বনু, আয়নায় আমার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু তোরটা দেখা যাচ্ছে না কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। সত্যি করে বল, কে তুই? আমার বনু জুই কোথায় আছে? ও আচ্ছা, তাহলে চিনেই ফেলেছিল আমাকে। তাহলে আর লুকোচুরির কি দরকার? আমি হচ্ছি সেই অভিশপ্ত ডাইনি, যার ফাঁদে পড়ে অসংখ্য মানুষ জোড়ায় জোড়ায় মরেছে। এই তুই যেই হয়ে থাকিস কেন, আমি তোকে ভয় পাই না। আমার বনু কোথায় আছে সেটা বল, কি করেছিস ওকে? তোর বোনকে দেখতে চাস? তাহলে এক্ষুনি জোড়া দিঘির দিকে যা, গিয়ে দেখিস তোর বোনের কি হাল করেছি আমি। তোর অবস্থাও সেরকম হবে। বনু, তুই ভয় পাস নে, আমি আসছি। জুই, জুই, জুই কোথায় তুই? ভয় পাস নে বোন, তোর দিদি এসে গেছে। এই ডাইনিটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। ও আচ্ছা, বোনের কথা খুব মনে পড়ছে বুঝি। তোকেও তোর বোনের কাছে পাঠিয়ে দেব। দেখতে চাস তোর বোনকে? তাহলে ওই দিকে তাকা, দেখ আমি কি হাল করেছি। এই তুই আমার বোনের এই অবস্থা করেছিস কেন? আমার বোনকে তুই মেরে দিয়েছিস, কেন করলি এমন? আমি এখন মা বাবাকে কি জবাব দেব? না, আমার জুই মরতে পারে না। আমি আসছি জুই, তোর কিছু হবে না। তোর দিদি আসছে। এ কি বনু, তুই এখানে? তাহলে ওই দিঘিতে কে পড়ে আছে? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? হ্যাঁ দিদি, আমি ঠিক আছি। কিন্তু তুমি ওদিকে দৌড়ে গিয়েছো কেন? আমি সেই কখন থেকে তোমাকে ডেকেই চলছি, তুমি তো শুনছই না আমার কথা। কি হয়েছে দিদি? আমি কিছুই বুঝতে পারছি না জুই, আমাদের সাথে কি হচ্ছে? এই কোন ভ্রমের মধ্যে পড়েছি আমরা? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। এই বাড়ি আমাদের জন্য নিরাপদ নয়। একি দিদি, আমাকে আয়নায় দেখা যাচ্ছে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না কেন? আমার প্রতিবিম্ব আছে, কিন্তু তোমারটা নেই। আরে হ্যাঁ তো, তাই তো দেখছি। আয়নায় তোকে দেখা যাচ্ছে, কিন্তু আমাকে তো দেখা যাচ্ছে না। তাহলে কি দিদি, ওই ডাইনিটা আমার সাথে যা করেছে তোমার সাথেও তাই করেছে? আরে দূর, রোজ রোজ এমন লাশ দেখতে আর ভালো লাগছে না। এই জোড়া দিঘি তো জোড়ায় জোড়ায় লাশ নিচ্ছে। জানি না কি আছে আমাদের কপালে। আমি বলি জমিদার সাহেব, এর একটা কিছু ব্যবস্থা করুন। এমন যদি চলতে থাকে তাহলে পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে। আমাদেরও তো টিকে থাকা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ জমিদার সাহেব, এর একটা ব্যবস্থা করুন। তা না হলে তো আমরা কেউই বাঁচতে পারবো না। হ্যালো ভিউয়ার্স, আমাদের পরবর্তী গল্প হতে যাচ্ছে আরো ভয়ঙ্কর। পরের ভিডিওটি তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।